হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো, আজকের ব্লগটা আমি সকাল থেকে দুপুর থেকে স্টার্ট করিনি। আজকে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে, আর এখন বিকেল 5টা বাজে। আর এখন সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে, আজকে অন্যরকম টাইমে তোমাদের সঙ্গে শুরু করেছি। দেখতেই পাচ্ছি অনেকটা জামা কাপড় নিয়ে বসে গেছি। হ্যাঁ বন্ধুরা, মানে আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তো সেই জন্য প্রচুর পরিমাণে কাচাকুচি বেরিয়েছিল, অনেকটা জামা কাপড় কাচতে হয়েছিল। তো সেগুলো কাচাকুচি হয়েছে তো অনেকটা, সেই জন্য সেগুলোকে মানে কাচা ধোয়া কমপ্লিট করে শুকিয়ে পুরো একদম কমপ্লিট হয়ে এখন ঘরে নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম চলো, সারাদিন এতগুলো কাজ করলাম কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ক্লিক নেইনি। আর আমার খুব মানে প্রচণ্ড পরিমাণে আজকে টাইম লেগেছে অনেকক্ষণ। তো সেই জন্য আমি একা একা ওইগুলো ভাঁজ করছি, ভাবছি না এখন থেকেই ভিডিওটা শুরু করা যায়। আর এই দেখতে পাচ্ছ আমার গোপু সোনা, আমার গোপাল সোনা, আমার ছোট্ট সোনা। তো এই যে দেখতে পাচ্ছ, তো সোনাকে এখন এই সন্ধ্যাবেলা একটু খাবার দিলাম। আর এই যে ঘর বাড়িগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই কমপ্লিট। আর খুব গরমও লাগছে, প্রচণ্ড গরমও পড়েছে। তো একটু ফ্রেশ হয়েছি, মুখ টুক ধুয়ে তো একটু বসলাম। বসার পরে দেখলাম বড়মশাই সন্ধ্যের টিফিন এনেছে। তো আজকে সন্ধ্যের টিফিনে ছিল, মা হলো বাড়িতে একটু চাউমিন করেছিল, আর এইদিকে একটু বোঁদে আনা হয়েছিল। তো সেটাই আর কি খাওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ চাউমিন করা হয়েছে, আর এই বোঁদে আর পাউরুটি আনা হয়েছিল। তো সেইগুলোই আর কি সন্ধ্যে টিফিন, আজকে এগুলোই খাওয়া হবে। তো আমি একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে রেখে দিলাম বাকিটা। আর ও খাচ্ছে এখন, ও চাউমিনটাকে খেয়ে নিক, তারপরে এগুলো খাবে ও, সেজন্য। আর আমি একটু অল্প করে খেয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো পরের দিন সকালবেলা, কারণ আমি কন্টিনিউ করিনি তোমাদের সঙ্গে আর রাত্রের ভিডিওটা, ঠিক আছে? তো খুব মাথাটা ধরেছিল আজকে সারাদিনটা, যেহেতু প্রচুর কাজকর্ম করেছিলাম, তো সেজন্য খুব মাথা ধরেছিল। তো সেই জন্য রাত্রে আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমার যেটা কাজ থাকে আর কি, দোল্লায় বসে বসে একটু চা খাওয়া, মাইন্ডটাকে ফ্রেশ করা, এটাই আমার কাজ আর কি। তো এটা আগে করে নিয়ে তারপরে দেন আমি ঘরে ফিরে এসেছি। ও তার আগে বলা হয়নি তোমাদের, আমার গপু সোনাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ আমি চাটা খেয়ে একেবারে এখানে চলে এসেছি আর বিছনাপত্র তুলতে, কারণ আমি মানে তোমাদের দাদাভাই শুয়েছিল, তো সেই জন্য বেড কভারটা আমার তোলা হয়নি। তো সেগুলো একটু ঠিকঠাক করবো, এগুলো আর কি কমপ্লিট করবো, এই জন্য আর কি। তো সেটাই আর কি করছিলাম, আর তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করি আজকে সকাল থেকে একটু সারাদিনটা কেমন কি কাটাই, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর অনেক 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 ভালোবাসা দাও, এটাই চাই। তো অনেকদিন ভিডিও দিয়ে না, মানে আবার স্টার্ট করেছি ভিডিও দেওয়া। তো আমি চাইবো তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো আবার ফুলফিলভাবে, মানে ভালোভাবে আর কি তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো অনেকটা। তো দেন চলো, আর কোনো কাজ নেই এই মুহূর্তে। তো আমি স্নান করে এসেছি আবার। তো স্নান করে এর মধ্যে একটুখানি কাজ করেছিলাম, মায়ের হাতে কিছু কাটাকুটি এগুলো করে দিয়েছিলাম, দেন এগুলো আমার ক্লিক নেওয়া হয়নি। তো ভাবলাম চলো বাদ দাও, ছাড়ো। আমি এখন আবার স্নান করে এসেছি, এসে এখন পূজা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ ঘরের এই ঠাকুরগুলো পুজো করতে হবে, আর আমার গোপালকে এখন দুপুরের ভোগ লাগাতে হবে। তো সেই সবই আর কি করছিলাম, সারাদিনে এইসবই করছি। তো ভাবলাম চলো সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে ক্লিকগুলো শেয়ার করি। এইভাবেই তোমাদের সঙ্গে সময় কাটাই। আর এখন তো আমার গোপুর সোনা এসে গেছে, গোপুর সঙ্গে বেশি সময় কাটানো হচ্ছে। তো এটাই আর কি, সময়টা অনেকটা চলে যাচ্ছে ওখানেই। তো যাই হোক, আমার গোপু সোনার সঙ্গে আমার সময় কাটলে সারাদিন এটাই আমার ভালো, আমি সেটাই কাটাতে চাই সারা জীবন ধরে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এইভাবে আমি কাটাতে পারি ভালোভাবে, সুস্থভাবে, কোনো সমস্যা যেন না হয়, না আসে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এই ঘরে ঠাকুরগুলো আমি পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান দান করিয়ে তারপরে আবার পুজো করছি। তো সেইটাই আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো তোমরা সবটাই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গাছে না অনেক ফুল পেয়েছি, তো দেখতেই পাচ্ছ আমার গাছে বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের বিভিন্ন ফুল হয়, বিভিন্ন রকমের জবাও থাকে। তো সেইগুলো আর কি দিয়ে খুব সুন্দরভাবে পুজো করে নিলাম। এবার চলে আসলাম আমার লাড্ডু গোপালের স্নান করাতে। দেখতে পাচ্ছ কত হাসি, দেখো কিলকিলিয়ে হাসছে আর স্নান করছে। ও স্নান করার সময় খুব সুন্দর উপভোগ করে, আর আমার খুব ভালো লাগে ওকে স্নান করানোটা।
তো দেখতে পাচ্ছ আমার লাড্ডু গোপালকে তোমাদের স্নান করানো দেখে খুব কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এই হলো আমার লাড্ডু গোপাল। তো তোমরা দেখো, আর এবার দেখো সাজুগুজু করে নিয়েছে, মা ওকে সাজাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি। তো আমি আমার মনের মতো করেই আমার গোপালকে সাজাই, যখন যেটা ভালো লাগে আর কি। কালারগুলো চেঞ্জ করি জামার, তারপরে পাখড়ি চেঞ্জ করে দিই, এক একদিন এক একটা সেট পরাই, আমার খুব ভালো লাগে এগুলো, ঠিক আছে। তো সেই সব করি আর কি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তো এটাই আর কি চাইবো। তো চলো এবার আমি ভোগ দেবো একটু আমার গোপালকে। তো এই যে দেখতে পাচ্ছ একটা সাদা ফুলের মালা করে দিয়েছি আমার গোপালকে, আর এই যে দেখতে পাচ্ছ ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে কলা দিয়েছি, চিড়ে দিয়েছি, লাড্ডু দিয়েছি আর সন্দেশ দিয়েছি। এই ছিল আমার লাড্ডু গোপালের দুপুরের ভোগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো সেটাই আর কি বলার ছিল তোমাদের। আমার গোপাল তোমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, কামনা করি অবশ্যই। তো এটাই চাই আর কি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব সময় যেন হাসি খুশি থাকুক। তো চলো আমার লাড্ডু গোপালকে আমি একটু খাইয়ে দিয়েছি, মুখে এই যে দেখতে পাচ্ছ লেগে আছে। আর এবার আমার লাড্ডু গোপাল একা একা খাবে। তো আমি চলো ততক্ষণে ঘরের দরজাটা বন্ধ করে দিই, আর তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো। তো এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, এটাই চাই। তোমরা অনেক 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 ভালোবাসা দাও। তো চলো এবার প্রসাদ টোসাদগুলো তুলে নিয়ে পরে আমি তোমাদের সঙ্গে ফিরছি। চলো বন্ধুরা, এবার আমার প্রসাদ টোসাদ তোলা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, দেন আমি চলে এসেছি এবার আমার ব্রেকফাস্ট করতে। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু নিয়ে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের রুটিন, সারাদিনের খাওয়া দাওয়া, সারাদিন এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ রূপা দে নামে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই ফলো করে দাও, ভিডিওগুলো অবশ্যই